আমি নিম্নলিখিত আমলগুলো প্রতিদিন করার চেষ্টা করি। সূরা ইখলাস 1000 বার, ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 5000 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 1000 বার। এছাড়াও চেষ্টা করি আমলগুলি করার। দুরূদ ইব্রাহিম 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, দোয়া ইউনূস 100 বার। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আর কি কি আমল করতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে দেখা যাচ্ছে ভাই, যেই হন না কেন আপনাকে বলবো যে প্রথম কথা হলো যে আপনি যেগুলো নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, কোরআন হাদিসে এগুলো কেউ আবশ্যক করে নেই আপনার জন্য, এটা আপনি মাথায় রেখে যে প্রতিদিন 1000 বছরে ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়তে হবে, দুরূদ 1000 পড়তে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আপনাকে দেয় নাই। এটা আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন আপনার নিজের সুবিধার জন্য, যে আমি নিজের উপর একটা আমল চাপায় নিলাম, আমি চাপায় নিয়েছি, শরীর আমাকে চাপায় দেয়। এটা কোনো আমার জন্য ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, জাস্ট জায়েজ। সে জায়েজটা হবে তখন যখন আপনি আমার নিজের ফজিলতের জন্য একটা ফিগার ফিক্স করে রাখলে আমার করতে সুবিধা হয়, নাহলে করা হয় না। নিজের জন্য আমি এটা করে নিয়েছি, ওকে, তাহলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আপনি এটা করেন। কিন্তু আবার বলছি, আপনাকে ক্লিয়ার থাকতে হবে, এই সংখ্যাগুলো এইভাবে মেনটেন করে আপনাকে করতে শরীয়ত বলে নাই, নির্দেশ দেয় নাই, আপনি নিজে থেকে এটা করছেন। এটা আপনি মাথায় রেখে যদি করেন, ঠিক আছে, সেটা আপনার জন্য জায়েজ আছে। এর বাইরে আপনি কি করতে পারেন আমাকে জানতে চেয়েছেন। আমি আপনাকে বলবো, করণীয় যে কাজগুলো আছে, প্রত্যেকটা নামাজ ইত্যাদি আপনি পড়েন নিশ্চয়ই, এগুলো যেটা করছেন, কোরআনে কারিমের তেলাওয়াত নিশ্চয়ই করেন, অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন, সেটাও করেন। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, গুনাহ ছাড়বেন, হারাম কাজগুলো বর্জন করবেন। আমাদের অনেকেই আছি আমরা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, দাড়ি, টুপি, ওয়াজ নসিহত শোনা, এগুলো সব করি, মাগার হারাম থেকে বাঁচি না। হারাম বর্জনটার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে এই মানে করণীয় কাজগুলোর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি এই সমস্ত নফল আমল যেগুলো করছেন, এগুলোর অনেক মর্যাদা আছে, অবশ্যই করবেন, কিন্তু এগুলোর চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ একটা হারাম কাজ ছাড়া। আপনার সামনে একটা হারাম করার সুযোগ আসছে, আপনি ওইটা যদি ছাড়তে না পারেন, তাহলে এই নফল আমলের কোনো মূল্য থাকবে না, অন্তত ওইটার তুলনায়। বুঝতে পেরেছেন? এই জন্য গুনাহ ছাড়বেন। কিরকম গুনাহ? চোখের গুনাহ, সেটা ফেসবুক হোক, ইউটিউবে হোক, রাস্তায় হোক, চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, কঠিন একটা কাজ। এটা করতে পারছেন, আপনি সাকসেস। হারাম উপার্জন করবেন না, প্রত্যেকটা টাকা টনটন করে বাঁচবে, পিওর হালাল উপার্জন করবেন, তাহলে আপনি সাকসেস। বুঝতে পারছে কথা? কাউকে গালিগালাজ করবেন না, কারোর প্রতি অত্যাচার করবেন না, সবাই হক আদায় করবেন, আপনি সাকসেস। এগুলো কঠিন কাজ, এই জিকির আজকার এগুলোও কঠিন, কিন্তু এগুলোর চাইতে এই হারাম কাজ থেকে বেঁচে থাকাটা অনেক টাফ। আল্লাহ তাআলা সহজ করে দিক।